পার্লালপুরের দিকে। পার্লালপুরে শরণার্থী ক্যাম্পে রাজ্যপাল যান এবং যাওয়ার পর রাজ্যপাল ঢোকা মাত্রই সেখানে হইচই শুরু হয়ে যায়। রাজ্যপাল তো ভিতরে ঢুকে যান, কিন্তু সংবাদ মাধ্যমকে বাইরে আটকে দেওয়া হয়। রিপাবলিকের সঙ্গে কথা বলতে চাইছেন স্থানীয় বাসিন্দারা, তারা চাইছেন রিপাবলিক ভিতরে যাক, কিন্তু পুলিশ বাধা দেয়। কার্যত পার্লালপুর তখন যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়ে নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঢুকেছেন এবং তিনি কথাবার্তা বলছেন যারা আক্রান্ত রয়েছেন, কিন্তু সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশ নিষিদ্ধ রয়েছে এবং সংবাদ মাধ্যমকে সেখানে ভিতরে প্রবেশ করতে না, এবং বাইরে এই মুহূর্তে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা রয়েছেন। রাজ্যপাল পার্লালপুরের ক্যাম্পে পৌঁছতেই ফের পুলিশের গাজোয়ারি শুরু। রাজ্যপাল ভিতরে প্রবেশ করতেই শুরু বিক্ষোভ। ক্যাম্পের বাইরে বিক্ষোভ পার্লালপুরের বাসিন্দাদের। আর আমাদের এখানে লোক কালকে রাত্রে রাত 12টার সময় নিয়ে তুলে নিয়ে যাবে, আর আমাদের এলাকার লোক সব জানতে পারে সে রাত্রে রাত পাহারা দিয়েছে এটা সুরক্ষিত করার জন্য। এত অত্যাচার কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছে? এখানে জমায়েত কেন করেছে? আমরা জমানো চেয়েছি, মিডিয়াকে যেতে দিচ্ছিল না। রাজ্যপাল আসছেন জানতে পেরেই তড়িঘড়ি ক্যাম্প ত্রিপল দিয়ে ঘিরে ফেলে পুলিশ। নিজের ভূমেই ঘর ছাড়া শরণার্থীদের ক্যাম্পকে কার্যত দুর্গ বানিয়ে দেয় পুলিশ। আমি আসছি আমার কাজে, আপনি তো আমাকে আটকাতে পারেন না। আপনি কোনো একটা সিলেক্টিভ মিডিয়াকে আটকাচ্ছেন, তাহলে আপনি বলুন, তাহলে আপনি সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন। স্যার আপনি বলুন, আপনি তাহলে সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন। আপনি কি সিলেক্টিভলি রিপাবলিককে আটকাচ্ছেন স্যার? আপনাদের কাছে ইনস্ট্রাকশন আছে রিপাবলিককে আটকানোর? রাজ্যপাল আসার পরেও ছবিটা একই, কেন এত কড়াকড়ি? কাদের বাঁচাতে চাইছে পুলিশ প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।